হাই, আমি রিসমা। এটা হচ্ছে ফিরোজপুর বর্ডারের 3rd নাম্বার ভিডিও। তো সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানালাম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গেট খোলার পরে আমরা সকলেই মিলে চলে গিয়েছিলাম বর্ডারের ভেতর, একদম যেখানে প্রেড হয় আর কি, সেখানে। তো মোটামুটি সেদিনে কম ভিড় ছিল, আমি তো আগের ভিডিওতেই বললাম। আর কিছুক্ষণের মধ্যেই প্রেড শুরু হয়ে যাবে, সেটাই আর কি অ্যানাউন্স করলো। তো দেখো, এইটা হচ্ছে ঠিক পড়োশি মুলক পাকিস্তান, কিন্তু এই কাছ থেকে যে ভিডিও বা ফটো নেব তার উপায় ছিল না। এখন সব কিছু বন্ধ আছে। এই বর্ডারের ভেতরে দেখবে একটা ছোট্ট গেটের মতো আছে, সেটাও নাকি আগে খোলা হতো, এখন পুরোটাই বন্ধ। কিন্তু শান্তি শৃঙ্খলাটা যেন বজায় থাকে, ওটা থাকলে পুরো একদম শান্তি মহল। তো এই ভিডিওটাতে আমার কিছু কিছু জায়গা ভয়েস দেওয়া নেই, সাউন্ডগুলো অন করা আছে ভিডিওর। তো দেখবে, পুরো ভিডিওটা দেখতে খুব মজা লাগবে। তো চলো, এখান থেকে আরও কিছুক্ষণ ভিডিও সাউন্ড অফ থাকলো। ফোনটা দিয়ে দাও। কই না যায়, আমাকে তো জ্যাকেটটা দাও। মাথায় হাতে जय जय ভিডিওগুলো দেখার পর কাকে কি ভালো লেগেছে বা খারাপ লেগেছে জানি না, কিন্তু আমি যখন সামনে বসেছিলাম আমাকে তো খুবই ভালো লাগছিল আর কি। একদিকে ছিল আমাদের ইন্ডিয়ার যে জওয়ানরা, বিএসএফ জওয়ান, আর ঠিক অপোজিটে রয়েছে পাকিস্তান রেঞ্জার আর কি। দুই দিকেই খুব ভালোভাবেই সব কিছু চলছিল। তো যাই হোক, কিছু বলার নেই, ভিডিওটাতে পুরো দেখতে পাচ্ছিলে আর কি। কিন্তু বর্ডারের ভেতর আমার কি বলবো, একটা আলাদাই ফিলিংস আসছিল আর কি, খুব ভালো লাগছিল। তো এখানে দেখো, রোদটা ওপরে ছিল বলে ভিডিওগুলো ঠিকঠাকভাবে নিতে পারিনি, পুরো ভিডিওগুলো অন্ধকার অন্ধকার আবছায়া এসেছে। তো যাই হোক, যেটুকু শেয়ার করতে পেরেছি সকলে মিলে ভালোবাসা দিও। এরপর প্রেড শেষ হয়ে যাওয়ার পরে সকলে মিলেই আমরা একটু একটু করে ফটো নিয়ে নিচ্ছিলাম। তো ওই যে গেটটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই গেটটা। এটার কাছ থেকে যেও ফটো নেব তারও কোনো উপায় ছিল না। তো যাই হোক, আমরা সবার সাথে একটু ফটো নিয়ে নিলাম, সব কিছু একদম নিচে এসে করে ঘুরে ফিরে দেখলাম, মোটামুটি ভালো লাগলো।